যাত্রা মানে আনন্দ, মেলা আর স্পেশাল জিলেপি। দোকানের মতো মুচমুচে স্পেশাল জিলেপি খুব সহজে বাড়িতে বানানোর রেসিপি। বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নিয়েছি এখানে 1 বাটি ময়দা, আমি আর 1 বাটি ময়দা দেব। এখানে আমার 1.5 বাটি ময়দা হলো, আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিব। ময়দার মধ্যে দিয়ে দিব 1 চিমটে লবণ। লবণ বেশি দেওয়ার দরকার নেই, 1 চিমটে দিলেই হবে। এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ ঘি। এখানে নিয়েছি 1 চামচ আর অর্ধেক দিয়ে দিব 1.5 চামচ ঘি। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি, 1 প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিব ইনো। খুব ভালো করে ময়দাটাকে এবার আমি ফেটিয়ে নেব। অল্প অল্প করে জল দেব। প্রথমে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে দেখে নিতে হবে, খুব যেন পাতলা না হয়ে যায়। একটা ঘনত্বের ব্যাটার হবে, মানে মিডিয়াম টাইপের ব্যাটারটা করতে হবে। 10 মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইরকম ঘনত্বটা রাখতে হবে, একবারে পাতলা করে ফেললে হবে। টা ধরিয়ে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি, আর এই বাটির মাপ করে আমি 4 বাটি জল দেব। 4 বাটি জল দিলাম। মাপ করে 2 বাটি দিয়ে দিব চিনি। মাপ করে রেখেছি 2 বাটি চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। জিরাটা খুব ভালো মতো ফুটছে, আর এই সময় আমি নিয়ে নিয়েছি অল্প সামান্য কেশরীয় ফুড কালার। ফুড কালারটা আমি দিয়ে দিব চিনি শিরার মধ্যে। আর জিলাপি যেহেতু একটু হলুদ হলুদ রঙের হয়, সেই জন্য আমি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন আর না দিতেও পারেন। নিয়ে নিয়েছি এলাচ, আর এলাচের ভিতর থেকে যে বীজটা হয়, বীজটাকে একটু থেতো করে দিয়ে দেবো চিনি শিরার মধ্যে। চিনি শিরাটা কত সুন্দর পাতলা হয়ে আছে, কিন্তু একটু হাতে নিলে একটু চ্যাটচেটে ভাব লাগছে। এই সময় আমি নামিয়ে নিব। জিলেপি ভাজার জন্য আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। এরকম তেলের প্যাকেট নিয়েছি, আর তেলের প্যাকেটটা একটু নরম হয়। আপনারা তেলের প্যাকেট না পেলে দুধের কিংবা লবণের প্যাকেটও নিতে পারেন। অল্প সামান্য ছিদ্র করে নেব। কাটা হলো, দেখি একটু দিয়ে কিরকম হচ্ছে, আর একটু কেটে নিই। খুব বড় করা যাবে না, একটু ছোট্টই ছিদ্র করতে হবে। ছিদ্রটা আপনাদেরকে দেখাচ্ছি কিরকম। এই যে এরকম মুখটা করতে হবে। এই যে এরকম টাইপের একটু ফুটো রেখেছি। আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব প্যাকেটের মধ্যে। প্রথমে অল্পই ঢাললাম, একটু দিয়ে দেখি। দিয়ে দেখছি তেলটা হয়েছে কিনা। যে দেখুন তেলটা খুব সুন্দরভাবে হয়ে এসছে, খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর আমি প্যাকেটের মধ্যে ভরেও নিয়েছি। এবার আস্তে আস্তে দিয়ে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে এক এক করে সব জিলেপিগুলো বানিয়ে নেব। আস্তে আস্তে উল্টিয়ে দেবে একটা একটা করে, হালকা সোনালি রঙের করে নিব। জিলাপিগুলো কত সুন্দর হচ্ছে, আর খুব সুন্দর ফুলছে। গোল্ডেন কালার করে নিয়েছি। এই সময় আমি তুলে নিব। তুলে আমি সরাসরি রসের মধ্যে দিয়ে দিব। এক এক করে এইভাবে রসের মধ্যে দিয়ে দিব সবকটা।
একটা চামচের দ্বারা আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব যাতে রসগুলো খুব ভালো মতো ঢুকে যায়। এইভাবে আমি তুলে নেব। আবার 1 থেকে 2 মিনিট পর্যন্ত রাখবো, তারপরেই তুলে নেব। খুব ভালো মতো রসগুলোও ঢুকে গেছে, এবার আমি তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।